আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং মোবারকবাদ। রমজান প্রায় শেষ সময়ে চলে আসছে, কিন্তু ব্রাজিলের করুণ দশা শেষ কি আদৌ আসছে? এখনো কিন্তু আসে নাই। ব্রাজিলের এখন যে অবস্থা আমরা যদি খেয়াল করে দেখি, তাহলে 2022 সালের বিশ্বকাপ থেকে 26 পর্যন্ত প্রায় আপনার 4টা কোচ অলরেডি বদল হয়ে গেছে, কিন্তু ব্রাজিলের এই যে করুণ দশা বা করুণ কাহিনী শেষ হচ্ছে না। এক তো নেইমার নাই, তারপরে দলের এই যে বাজে অবস্থা। এখন নতুন করে আমরা দেখছি কোচ চেঞ্জ করছে দরিভাল জুনিয়রকে, এবং নতুন ভাবে দেখতেছি যে আপনার জর্জ জেসুসকে ব্রাজিল দলে নিয়ে আসার একটা প্ল্যান করা হচ্ছে, এবং কথাবার্তা শুনছি অনেকটা ফাইনাল হয়ে গেছে। আমি যদি আপনাদের সাথে একটু রিলেট করি যে 2002 সালে যখন ব্রাজিল সর্বশেষ বিশ্বকাপটা নেয়, ঠিক তার আগে কি ঘটছিল ব্রাজিল ফুটবলে। 1998 সালে যখন ব্রাজিল ফাইনালে খেলে এবং ফ্রান্সের মাঠে 3-0 গোলে হেরে যায় ফাইনালে, এরপর ব্রাজিল ফুটবলে আসে চরম লেভেলের হতাশা, চরম লেভেলের আপস অ্যান্ড ডাউনস। তখন 4টা কোর্স চেঞ্জ হয় ব্রাজিলের 2002 সালের বিশ্বকাপ পর্যন্ত আসতে, 1998 সাল থেকে। ফার্স্ট ক্যাদিদো, তারপরে হচ্ছে যদি দেখেন লুক্সেমবার্গো, তারপর হচ্ছে এমারসন, লিও, পেড্রো, 4টা কোচ চেঞ্জ হয়, তবু ব্রাজিলের ফুটবলের ডেভেলপমেন্টটা আসে না, ব্রাজিলের ফুটবলের শোচনীয় অবস্থা কাটে না। এরপরে দায়িত্ব দেওয়া হয় হচ্ছে লুই ফিলিপে স্কোলারিকে, এবং যখন স্কোলারিকে দায়িত্ব দেওয়া হয়, তারপরে স্কোলারির ফার্স্ট গেম ছিল হচ্ছে উরুগুয়ের সাথে, এবং উরুগুয়ের সাথেও কিন্তু ম্যাচটা হেরে বসে থাকে। এরপর গেল আপনার 2001 সালের কোপা আমেরিকা, সেখানেও কিন্তু কোয়ার্টার ফাইনালে হন্ডুরাসের কাছে ব্রাজিল হেরে যায়। একের পর এক হতাশা। তারপরে বিশ্বকাপ বাছাই পর্বে লাস্ট 5টা ম্যাচের ভিতরে 3টাতে হেরে যায়, 2টাতে জিতে, এবং সেখানে আর্জেন্টিনা এবং বলিভিয়ার কাছে হেরে যায়। 5 নাম্বার পজিশন থেকে 3 নাম্বার পজিশনে ব্রাজিল কিন্তু 2002 সালে বিশ্বকাপ কোয়ালিফাই করে, এবং তখন ব্রাজিল টিমে রোনালদো এবং রিভালদো ইনজুরি ছিল, এবং তারাও কিন্তু ব্যাক করে আসার পর 2002 সালে বিশ্বকাপ কি হয়েছিল আপনারা সবাই জানেন। 3 নাম্বার পজিশন থেকে এসে ব্রাজিল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যায়, জার্মানিকে 2-0 গোল হারায়া ব্রাজিল তাদের 5মবারের মতো শিরোপা কিন্তু অর্জন করে ফেলে। এই যে 2002 সালের বিশ্বকাপে, তার আগে 98 থেকে এই যে একটা করুণ দশা চলতে থাকে ব্রাজিল ফুটবলে, আপস অ্যান্ড ডাউন চলতে থাকে, অনেকগুলো কোর্স স্যাক হয়। এইটাকে আপনি রিলেট করেন এই যে 2022 থেকে 2026 বিশ্বকাপ পর্যন্ত অলরেডি 4টা কোচ কিন্তু চলে গেছে টিতে। এরপর যদি দেখেন ফার্নান্দো দিনিস, রেমন মেনেজেস, এবং সর্বশেষ সংযোজন ছিল হচ্ছে দরিভাল জুনিয়র। তারপরে কিন্তু ব্রাজিল ফুটবলের কোনো পরিবর্তন আসে নাই, এবং ইনজুরিতে সেই নেইমার জুনিয়র। এখন আমরা যদি খেয়াল করে দেখি যে 2022 সালের এই যে পর থেকে এত বাজে অবস্থা, এবং 26 বিশ্বকাপ আসতেছে, তো 2002 সালে যেভাবে বিশ্বকাপ জিতছিল ব্রাজিল, এবার যদি নতুন কোনো কোচ দায়িত্ব নিয়ে ব্রাজিলকে 26 বিশ্বকাপ জিতায় দেয়, তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। ব্রাজিল ফুটবলে বারবারই এমন নাটক আসছে, এমন নাটকের পর ব্রাজিল কিন্তু কামব্যাক করছে। সো আমরা এই বিষয়টা নিয়ে আসলে নিশ্চিত থাকতে পারি বা বিশ্বাস করতে পারি, ব্রাজিল ফুটবল কোনো হারাই যায় না, এবং ব্রাজিল ফুটবল যে কোনো সময় কামব্যাক করতে পারে, এবং সেই কামব্যাকটা যদি 26 দিয়ে হয়, আশা করি সমস্যা হবে না, এবং সেই কামব্যাকটা আমরা দেখতে পারবো। সো ব্রাজিল ফুটবল নিয়ে আপনাদের মতামতটা কি? আদৌ কি 2002 সালের মতো কোনো কামব্যাক দিতে পারবে কিনা, নাকি আরো আরো খারাপ হবে ব্রাজিলের অবস্থা? অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। যারা ব্রাজিল ডাইহার্ট ফ্যান, তাদের মনে অনেক কষ্ট, আমিও ব্রাজিল ফ্যান। সো যারা যারা আমার ভিডিও রেগুলারলি দেখেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবেন না। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।